শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 13 নভেম্বর 26 কার্তিক বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: এবার রেশন কার্ডের সঙ্গে জুড়বে গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট, নতুন পরিকল্পনা কেন্দ্রের। আজ সকালে আবার বিকট শব্দে কেঁপে উঠল দিল্লি। নিরাপত্তার কারণে দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। দিল্লি বিস্ফোরণ নিয়ে বিতর্কিত মন্তব্যে অসমে গ্রেফতার আরও 6 জন। এক্সিট পোলকে হাতিয়ার করে চক্রান্ত, আগামীকাল বিহার বুটের ফলাফল প্রকাশের আগে বিজেপিকে তোপ অখিলেশ যাদবের। এক মর্মান্তিক ঘটনা, অসমাপ্ত কূপে পড়ে বৃদ্ধ দম্পতির করুণ মৃত্যু। টিউটরদের মাসিক বেতন বৃদ্ধি হবে, তবে কত বৃদ্ধি হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি। আজ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। আত্মীয়কে বাবা সাজিয়ে ভারতীয় পরিচয়পত্র আধার কার্ড তৈরির অভিযোগ কমিশনের দ্বারস্থ। এবং শেষ খবরটি, ফোনে কথা বলার জন্য কারো উঠতে হয় বাঁশঝাড়ের মাথায়, কেউ আবার হাঁটে কয়েক কিলোমিটার দূরের উঁচু জায়গায়। নেটওয়ার্কের ব্যাপক সমস্যা বরাকের বিভিন্ন স্থানে। ডিজিটাল ভারতের ছোঁয়া এখনো দূর স্বপ্ন, নেটওয়ার্ক বিচ্ছিন্ন রাতাবাড়ি ও আশপাশের গ্রাম। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, ফের বিকট শব্দে কেঁপে উঠল দিল্লি। আজ বৃহস্পতিবার সকালে মহিপালপুরে রেডিসন হোটেলের কাছে বিস্ফোরণের ভয়াবহ শব্দ শোনা যায়। এরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও দমকলের একাধিক ইঞ্জিন। যদিও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলেই খবর। জানা গিয়েছে, আজ সকাল 9:18 নাগাদ বিস্ফোরণের শব্দ শুনতে পান এক মহিলা। এরপরই তিনি পুলিশ ও দমকলে খবর দেন। আর খবর পেয়ে পুলিশের উচ্চপদস্থ কর্তারা এবং দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। এবার রেশন কার্ডের সঙ্গে জুড়বে গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট, নতুন পরিকল্পনা কেন্দ্রের। রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের পর এবার কেন্দ্রীয় সরকার রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্ত করতে চায়। এই লক্ষ্যে কেন্দ্রীয় খাদ্য এবং গণবণ্টন মন্ত্রক রেশন সংক্রান্ত নির্দেশিকায় সংশোধনের প্রস্তাব দিয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, 28 ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্য সচিবের সঙ্গে রাজ্যগুলোর খাদ্য সচিবদের বৈঠকে এই পরিকল্পনার কথা জানানো হয়েছে। সংশোধনের প্রস্তাব অনুযায়ী নতুন রেশন কার্ড ইস্যুর সময় পরিবারের প্রধানের ইকেওয়াইসি ফর্ম পূরণ করার সময় রাজ্য সরকার আধারের পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করবে। তবে এই পদক্ষেপের পেছনে মূল উদ্দেশ্য কি, ইতিমধ্যে তা নিয়ে প্রশ্ন উঠেছে। এক্সিট পোলকে হাতিয়ার করে চক্রান্ত, বিহার বুটের ফলাফল প্রকাশের আগে বিজেপিকে তোপ অখিলেশ যাদবের। বিহার নির্বাচনে এনডিএ জোট এগিয়ে থাকায় ক্ষোভ প্রকাশ করলেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। লখনৌয়ে তিনি সাংবাদিকদের কাছে এক্সিট পোল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তার মতে, এক্সিট পোল আসলে অসাধুতার মঞ্চ তৈরি করে। অখিলেশ যাদব সরাসরি অভিযোগ করেন, জনমতকে প্রভাবিত করার জন্য বিজেপি গণমাধ্যমকে ব্যবহার করছে। বিজেপি ক্ষমতা পেতে নানা কৌশল নিচ্ছে। তিনি বলেন, তারা নিজেদের প্রচারেই ব্যস্ত, মানুষের জন্য কোনো কাজই তারা করেনি। আর এই প্রসঙ্গে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশকে তুলনায় টেনে আনেন তিনি। সপা সভাপতি বলেন, সরকার কৃষক ও তাদের সমস্যা নিয়ে কোনো কথা বলে না। সাম্প্রদায়িক আলোচনা ছাড়া এই সরকারের মুখে আর কিছু শোনাই যায় না।
দিল্লি বিস্ফোরণের ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্য করে রাজ্যে আরও গ্রেফতার 6 জন। দিল্লি বিস্ফোরণ ঘটনাকে কেন্দ্র করে বিতর্কিত মন্তব্য করায় এ পর্যন্ত অসমে 15 জনকে গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই তথ্য জানান। মুখ্যমন্ত্রী বলেন, দিল্লি বিস্ফোরণ নিয়ে সামাজিক মাধ্যমে উস্কানিমূলক বিতর্কিত পোস্ট দেওয়ার অভিযোগে 15 জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানান, দিল্লির সহিংসতার সমর্থনে যারা মন্তব্য করছে তাদের বিরুদ্ধে আপসহীনভাবে ব্যবস্থা নিচ্ছে অসম পুলিশ। মুখ্যমন্ত্রীর মতে বুধবার আরও 6 জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন রফিজুল আলী বঙ্গাইগাঁও, ফরিদুদ্দিন লস্কর হাইলাকান্দি, ইনামুল ইসলাম লখিমপুর, ফিরোজ আহমেদ লখিমপুর, সাহিল সমান চিকদার বরপেটা, রকিবুল সুলতান বরপেটা, নাসিম আকরাম হুজাই, তসলিম আহমেদ কামরূপ এবং আব্দুর রহমান মোল্লা দক্ষিণ শালমারা। আত্মীয়কে বাবা সাজিয়ে ভারতীয় পরিচয়পত্র তৈরির অভিযোগ, আধার কার্ড বানানোর অভিযোগে কমিশনের দ্বারস্থ। ক্যানিংয়ের নিকট আত্মীয়কে বাবা সাজিয়ে ভারতীয় পরিচয়পত্র তৈরির অভিযোগ বাংলাদেশি যুবকের বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। বেশ কয়েক বছর আগে বাংলাদেশ থেকে এদেশে চলে এসেছিলেন এক যুবক। শফিক গাজী নামে ওই যুবক বাংলাদেশি হলেও বর্তমানে তার এদেশের ভোটার কার্ড, আধার কার্ড সহ সবই তৈরি হয়েছে। সমস্ত পরিচয়পত্রে তার স্ত্রীর কাকা জয়নাল গাজীকে নিজের বাবা বলে উল্লেখ করেছেন শফিক। বিষয়টি জানতে পেরে ঘটনার প্রতিবাদ করে থানা এবং নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন বৃদ্ধ জয়নাল গাজী। ক্যানিংয়ের নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের ছোট দুমকি গ্রামের ঘটনা। দিল্লিতে সালেমা গাজীর সঙ্গে পরিচয় হয় শফিকের। বাংলাদেশ থেকে এসে দিল্লিতেই থাকতেন শফিক। সালেমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ক্যানিংয়ে চলে যান তিনি। সেখানে শ্বশুরবাড়িতে স্ত্রীকে নিয়ে থাকে শফিক। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সালেমার কাকা জয়নাল গাজীর পরিচয়পত্র বাড়িয়ে তাকে বাবা সাজিয়ে নিজের ভোটার কার্ড ও আধার কার্ড তৈরি করেছে শফিক। মর্মান্তিক ঘটনা, অসমাপ্ত কূপে পড়ে বৃদ্ধ দম্পতির করুণ মৃত্যু ঘটল। এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে মেঘালয়ের জুয়াইয়ের সালরহ গ্রামে। বুধবার এক অসমাপ্ত কূপে পড়ে এক বৃদ্ধ দম্পতির মৃত্যু হয়েছে। মৃতদের নাম 59 বছর বয়সী মিমন পালা এবং 55 বছর বয়সী দেইমনাং সুতঙ্গা। জানা গেছে তারা দুজনেই প্রায় 10 ফুট গভীর ওই কূপের কাছে গিয়েছিলেন। মুসালিংকাট গ্রামের ওয়াংহেং শ্লংয়ের তথ্য অনুযায়ী মিমন হঠাৎ ভারসাম্য হারিয়ে কূপে পড়ে যান। স্ত্রীকে বাঁচানোর চেষ্টায় দেইমলঙ্গা ওই কূপে নেমে পড়েন এবং তিনিও ডুবে যান। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। দুর্ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনের জন্য তদন্ত শুরু হয়েছে। নিরাপত্তার কারণে দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে মেট্রো রেল কর্পোরেশন জানিয়েছে। নিরাপত্তার কারণে দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে মেট্রো রেল কর্পোরেশন জানিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে মেট্রো রেল বলেছে, অন্যান্য সব স্টেশনের কাজকর্ম স্বাভাবিক থাকবে। উল্লেখ্য, গত সোমবার লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে গাড়ি বোমা বিস্ফোরণের পর ওই মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়। এবার শেষ খবরটি, নেটওয়ার্কের ব্যাপক সমস্যা বরাকের বিভিন্ন স্থানে। ডিজিটাল ভারতের ছোঁয়া এখনো দূর স্বপ্ন। নেটওয়ার্ক বিচ্ছিন্ন রাতাবাড়ি এবং আশপাশের গ্রাম। ডিজিটাল ভারতের স্বপ্ন যখন বাস্তবে রূপ নিচ্ছে, দেশের প্রত্যন্ত প্রান্তেও পৌঁছে যাচ্ছে ইন্টারনেট পরিষেবা, তখনও রামকৃষ্ণনগর কেন্দ্রের কয়েকটি গ্রাম রয়ে গিয়েছে সেই উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত। রাতাবাড়ি, রাঙ্কল, দুর্গাবাজার ও পাগলাসরার মতো গ্রামগুলিতে আজও নেটওয়ার্ক পেতে গাছে বা টিলার উঠতে হয় স্থানীয়দের। ফোনে কথা বলার জন্য কারো উঠতে হয় বাঁশঝাড়ের মাথায়, কেউ আবার হাঁটে কয়েক কিলোমিটার দূরের উঁচু জায়গায়। দিনের পর দিন এমন দুর্ভোগী যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে এখানকার মানুষের জীবনে। স্থানীয় এক বাসিন্দা বলেন, নেটওয়ার্ক ঠিকঠাক পান না, ফোন করতে গেলে টিলায় উঠতে হয়।
নয়, বৃষ্টি হলেই যোগাযোগ পুরো বন্ধ হয়ে যায়। শুধু যোগাযোগই নয়, দুর্বল নেটওয়ার্কের কারণে ব্যাপক প্রভাব পড়েছে পড়াশোনা এবং জীবিকার উপরেও। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।